না, বিআরটিএ তো টাকা নেওয়ার কোনো সুযোগই নাই। আপনার যেহেতু সব কিছু অনলাইন, আপনি টাকা জমা দিবেন অনলাইনে। এখানে তো আপনার ক্যাশ টাকা নেওয়ার কোনো অপশনই নাই। আপনি যে কোনো সেবা নিতে আসলে আপনাকে অনলাইনে টাকা জমা দিতে হবে। আমাদের লাইসেন্সের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা অনলাইনে সে আবেদন করবে, ঘরে বসে অনলাইনে আবেদন করবে। আবেদন করার পরে জাস্ট পরীক্ষার দিন সে শুধু আসবে পরীক্ষা দিতে। পরীক্ষা পাস করার পরে তার মোবাইলে SMS চলে যায় যে আপনি পরীক্ষা পাস করছেন, আপনি পরবর্তী প্রসিডিউর গ্রহণ করেন। পরবর্তী প্রসিডিউর সে আবার ঘরে বসে অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদন করার পরে একটা লাইসেন্স পেয়ে যাবে। আমাদের এখানে যখন আসবে তখন লাইসেন্স পেয়ে যাবে। লাইসেন্স পাওয়ার পরে মূল লাইসেন্স যখন প্রিন্ট হয় তার বাসায় চলে যায়। এবং আমাদের রেজিস্ট্রেশনও কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। রেজিস্ট্রেশনও অনলাইনে সে আবেদন করতে পারবে, মালিকানা বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এই জন্য আমাদের গ্রাহক এটা তো ডিসিটিভির মাধ্যমে হয়, ডিসিটিসির মাধ্যমে হয়। এখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে, জেলা প্রশাসক মনোনীত, পলিটেকনিকের একজন টিচার থাকেন, পরীক্ষার বোর্ডে একজন ট্রাফিক ইন্সপেক্টর থাকেন, একজন ডাক্তার থাকেন। পরীক্ষার মাধ্যমে হয়, এটা বোর্ডের মাধ্যমে হয়। এটা এককভাবে বিআরটিএ কখনো লাইসেন্স ইস্যু করে না। বোর্ড সুপারিশ করলে তখন বিআরটিএ লাইসেন্স ইস্যু করে। কিন্তু এইটার যে অভিযোগ সেটা হচ্ছে আপনার টাকা দিলে পাস করে, টাকা না দিলে টাকা দিলে তো পরীক্ষা দিতে হয় না। না, পরীক্ষা ছাড়া তো প্রশ্নই আসে না। আপনাকে তো আসলে তো বায়োমেট্রিক দিতে হবে। বায়োমেট্রিক না দিলে তো আপনার প্রেজেন্টে শো করবে না। শুধুমাত্র বায়োমেট্রিক দিতে হবে। না না, আর বাসা থেকে নাকি সবকিছু হয়? না না, বাসায় বসে লাইসেন্স দিচ্ছেন আপনারা? বাসায় বসে লাইসেন্স তো বাসায় বসে পাচ্ছে। পোস্ট অফিসে যেহেতু যাচ্ছে, পোস্ট অফিসে যেহেতু যাচ্ছে, বাসায় বসে লাইসেন্স পাচ্ছে। শুধু টাকার কথাটা আপনি স্বীকার বা অস্বীকার যেটা হচ্ছে সেটা বলেন। না, এখানে ওই ধরনের কোনো সুযোগ নাই, ওই ধরনের কোনো সুযোগ নাই। এখানে একটা কমিটির মাধ্যমে, ডিসিটিসি কমিটির মাধ্যমে হয়। এডিএম স্যার হচ্ছে এটার সভাপতি, তারপরে সহসভাপতি হচ্ছেন আপনার এই যে পুলিশ সুপার মহোদয়। না, ওনারা একদম পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। না, আমাদের ইন্সপেক্টর থাকে, ইন্সপেক্টরের সহযোগী হিসেবে হয়তো সহকারী 2-1 থাকে, কিন্তু মূল কাজটা কিন্তু ডিসিটিসি বোর্ড করে। এবং ওখানে একজন ম্যাজিস্ট্রেট থাকেন, একজন ডাক্তার থাকেন। এটা বোর্ড নির্ধারণ করে। যখন আর কি প্র্যাকটিক্যাল হয় তখন কি আপনারা মোবাইলে ভিডিও করতে দেন? প্র্যাকটিক্যালে হ্যাঁ, কেউ করতে চাইলে করতে পারবে। প্র্যাকটিক্যালে ভালো করে তারপরও ফেল আসে, এই ঘটনা কেন আসে? না, এটা আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে না এরকম। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই যে আজ পর্যন্ত যে পরীক্ষা পাস করছে বা 200 জন পরীক্ষা দিয়েছে, 6 জন খুব ভালোভাবে ড্রাইভ করছে, কিন্তু দেখা যাচ্ছে 6 জন ফেল করেছে, বাদ বাকিগুলো পাস করছে। এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমার জানা নাই, কারণ এটা পুরোপুরি কন্ট্রোল করে বোর্ড, ডিসিটিসি বোর্ড। না, বিআরটিএ তো টাকা নেওয়ার কোনো সুযোগই নাই। আপনার যেহেতু সব কিছু অনলাইন, আপনি টাকা জমা দিবেন অনলাইনে। এখানে তো আপনার ক্যাশ টাকা নেওয়ার কোনো অপশনই নাই। আপনি যে কোনো সেবা নিতে আসলে আপনাকে অনলাইনে টাকা জমা দিতে হবে। এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা কন্টিনিউয়াস মাইকিং করে যাচ্ছি যে কেউ এই ধরনের কোনো অবৈধ লেনদেন করবেন না। লেনদেন করলে বিআরটিএ কর্তৃপক্ষ দায় বহন করবে না। আমরা মাইকিং করে যাচ্ছি। না, কেন করবে? নিয়ম মাফিক এখন কেউ যদি পাস না করে তাকে পাস করাবে কিভাবে? মানুষের কাছে মেসেজ হচ্ছে কোনো অনৈতিক লেনদেন করবেন না, কারণ এটা বোর্ড সিদ্ধান্ত নেয় কে পাস করবে কে ফেল করবে। এখন সাপোজ আপনি কোথাও লার্নার করে আসলেন, লার্নার করার সময় হয়তো কোনো দোকানদার বললো যে আমাকে এত টাকা দিতে হবে, এতটা। আপনি আসলে এখানে এসে জেনুইনলি পরীক্ষা দিয়ে পাস করলেন, কিন্তু লেনদেনটা হয়ে গেছে দোকানে বাইরে, তার দায় চাপাচ্ছে আমাদের উপর।